নমস্কার প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু শেষ থেকে শুরু টিউটোরিয়াল ভিডিও উইথ রুমা। ভালো আছেন আশা করি। শুভ কামনা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা ইংরেজিতে ডিরেকশনস দিতে পারি। সো দিস ইজ রিয়েলি এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। অনেক মানুষ কিন্তু আপনার কাছে ইংরেজিতে ডিরেকশন আস্ক করতে পারে, অথবা এমন হতে পারে যে আপনারও ডিরেকশন আস্ক করার আছে অন্য কারোর কাছ থেকে। সো আমরা যদি ওয়েজগুলো না জানি যে কিভাবে আমরা কারোর কাছ থেকে ডিরেকশানের জন্য আস্ক করতে পারি, অথবা যখন আমাদেরকে কেউ ডিরেকশান জিজ্ঞেস করবে আমরা কিভাবে তাদেরকে ডিরেকশানগুলো বলবো, সেটা যদি আমরা না জেনে থাকি সেক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা এটা দেখার চেষ্টা করব যে আমরা ইংরেজিতে কিভাবে খুব সুন্দর করে আমাদের ডিরেকশানসগুলো দিয়ে দিতে পারি। সো আমরা দেখে নিই প্রথমে আমরা কোন ওয়েটা ইউজ করতে পারি। তার আগে একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে আস্ক ফর এ ডিরেকশান। যেমন আমরা অনেক সময় কিন্তু এভাবে জিজ্ঞেস করে থাকি যে আমি কিভাবে এয়ারপোর্টে যেতে পারি, আমি কিভাবে বাস স্টপেজে যেতে পারি, আমি কিভাবে নিউ মার্কেটে যেতে পারি। সো এই যে আমরা জিজ্ঞেস করছি যে এই জায়গাটা আমি চিনি না, আমরা কিভাবে সেই জায়গাতে যেতে পারি, এগুলোকে আমরা কিভাবে আস্ক করতে পারি প্রথমে আমরা সেটা দেখে নেব। সো এরকম যখন কোনো ক্ষেত্র আসবে যে আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি জায়গাটায় আমরা কিভাবে যেতে পারি, তখন আমরা কি করব, সবসময় বলবো হাউ ডু আই গেট টু, এটা ব্যবহার করব। হাউ ডু আই গেট টু। সো হাউ ডু আই গেট টু মানে আমি কিভাবে যেতে পারি। হাউ ডু আই গেট টু, আর তারপর আমরা আমাদের লোকেশানের নামটা বলে দেব। হাউ ডু আই গেট টু, তারপর আমাদের লোকেশানের নাম। ফর এক্সাম্পল, যদি আমি বলতে চাই যে আমি কিভাবে রেল স্টেশনে যেতে পারি, সেক্ষেত্রে কি করব, প্রথমে আমি বলবো হাউ ডু আই গেট টু, তার মানে আমি কিভাবে যেতে পারি। তারপর আমরা জায়গার নামটা বলবো। এখানে আমরা বললাম রেল স্টেশন, তো আমাদের পুরো কোয়েশ্চেনটা কি হবে, হাউ ডু আই গেট টু দ্য রেলওয়ে স্টেশন। হাউ ডু আই গেট টু দ্য রেলওয়ে স্টেশন। আই গেস এটা আমরা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছি যে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি কারো কাছে ডিরেকশানের জন্য। সব সময় আমরা ব্যবহার করব হাউ ডু আই গেট টু, আর তারপর আমরা আমাদের লোকেশানের নামটা বলে দেব। ফর এক্সাম্পল, আমি কিভাবে এয়ারপোর্টে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট। সিমিলারলি আমি যদি জিজ্ঞেস করতে চাই আমি কিভাবে মার্কেটে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য মার্কেট। হাউ ডু আই গেট টু দ্য মার্কেট। যখন কেউ হাঁটবে, সাপোজ কেউ একজন আপনার কাছে হেঁটে হেঁটে আসছে, তখন আপনার কাছে ডিরেকশান জিজ্ঞেস করলো, তখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার ডান দিকে যান বা বাম দিকে যান, সামনে যান বা পেছনে যান। সো যখন কেউ হাঁটবে আর আপনার কাছে ডিরেকশান জিজ্ঞাসা করবে, তখন আপনি তাকে এভাবে বলতে পারেন, ডান দিকে যান গো রাইট, বাম দিকে যান গো লেফট, সামনে যান গো স্ট্রেট, পিছনে যান গো ব্যাক। সো আমরা দেখলাম যখন কেউ হাঁটবে আর আপনার কাছে ডিরেকশান জিজ্ঞাসা করবে, তখন তাকে আপনি বলতে পারেন ডান দিকে যান গো রাইট, বাম দিকে যান গো লেফট, সামনে যান গো স্ট্রেট, পিছনে যান গো ব্যাক। ঠিক আছে? এবার ধরুন কেউ ড্রাইভ করছে, কেউ কোনো একটা গাড়ি চালাচ্ছে, তো সেক্ষেত্রে যদি কেউ আপনার কাছে ডিরেকশান চায়, তখন তাকে আপনি বলবেন ডান দিকে ঘুরুন, টার্ন রাইট, বাম দিকে ঘুরুন, টার্ন লেফট, পিছন দিকে ঘুরুন, টার্ন ব্যাক।
ওকে, দিস ইজ রিয়েলি ইজি। ডান দিকে ঘুরুন, টার্ন রাইট। বাম দিকে ঘুরুন, টার্ন লেফট। পেছন দিকে ঘুরুন, টার্ন ব্যাক। যখন কেউ ড্রাইভ করবে সেক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করব। আর যদি কেউ হাঁটে সেক্ষেত্রে আমরা বলবো গো রাইট, গো লেফট, গো স্ট্রেট, গো ব্যাক। ওকে, নেক্সট, ধরুন আপনার কাছে কেউ জানতে চাচ্ছে লাইব্রেরিটা কোন দিকে। তো সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন আপনার ডান দিকে অথবা আপনার বাম দিকে। তখন আপনি এটিকে ইংরেজিতে বলবেন অন ইউর রাইট অথবা অন ইউর লেফট। সো যখন আপনি কাউকে বলতে চাইবেন আপনার ডান দিকে, সেক্ষেত্রে আপনি সবসময় ব্যবহার করবেন অন ইউর রাইট। আর যখন আপনি কাউকে বলতে চাইবেন আপনার বাম দিকে, তখন আপনি সবসময় বলবেন অন ইউর লেফট। ওকে, অন ইউর রাইট অ্যান্ড অন ইউর লেফট, অন ইউর রাইট অ্যান্ড অন ইউর লেফট। যেমন কেউ আপনাকে জিজ্ঞেস করছে হোয়ার ইজ দ্য বুক স্টোর, বই দোকানটা কোথায়। তো ধরুন যে বই দোকানটা ওই লোকের বাম সাইডে, তখন আমরা বলবো অন ইউর লেফট। দ্য বুক স্টোর ইজ অন ইউর লেফট। সিমিলারলি কেউ আপনাকে জিজ্ঞেস করলো হোয়ার ইজ দ্য স্কুল, সেক্ষেত্রে স্কুলটা যদি তার ডান দিকে হয় তখন আপনি বলবেন অন ইউর রাইট, অন ইউর রাইট। নেক্সট, এবার ধরুন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে সোজা যেতে থাকুন, তখন বলবেন গো স্ট্রেট অন, গো স্ট্রেট অন, সোজা যেতে থাকুন। সিমিলারলি আপনি যদি কাউকে বলতে চান যে চলতে থাকুন, সেক্ষেত্রে আমরা সবসময় বলবো কিপ গোয়িং, চলতে থাকুন, কিপ গোয়িং। ওকে, আর যদি বলতে চাই সোজা যেতে থাকুন, গো স্ট্রেট অন, আর চলতে থাকুন সেক্ষেত্রে বলবো কিপ গোয়িং, কিপ গোয়িং। নেক্সট, আমরা কিন্তু অনেক সময় এরকম বলি যে আপনি আর একটু সামনে এগিয়ে যান বা কয়েক কদম সামনে এগিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু আমরা এটিকে ইংরেজিতে বলবো গো সাম ফার্দার স্টেপস ডাউন, গো সাম ফার্দার স্টেপস ডাউন। এর মানে হচ্ছে আরও একটু সামনে এগিয়ে যান বা কয়েক কদম সামনে এগিয়ে যান। তো কেউ যখন আপনাকে এরকম ডিরেকশন চাইবে তখন আপনি বলবেন আরও একটু সামনে এগিয়ে যান বা কয়েক কদম সামনে এগিয়ে যান। সেক্ষেত্রে আমরা এটিকে বলবো গো সাম ফার্দার স্টেপস ডাউন, গো সাম ফার্দার স্টেপস ডাউন। নেক্সট, এরপর পাশে বা পাশাপাশি। যেরকম ধরুন একটা মার্কেটের পাশে একটা বাড়ি আছে, তো আমি যদি বলতে চাই যে আমার বাড়ি মার্কেটের পাশে, অথবা আমার বাড়ি মসজিদের পাশে, আমার বাড়ি স্কুলের পাশে, আমার বাড়ি হসপিটালের পাশে বা পাশাপাশি, সেক্ষেত্রে যখন আমরা এরকম কিছু ইউজ করতে চাই পাশে বা পাশাপাশি, তখন সবসময় আমরা ব্যবহার করব নেক্সট টু, নেক্সট টু, পাশে বা পাশাপাশি। এর জন্য আমরা সবসময় ব্যবহার করব নেক্সট টু, যার মানে হচ্ছে কোনো একটা জিনিস পাশে বা পাশাপাশি আছে। যেমন আমরা বলতে চাই মসজিদের পাশে, নেক্সট টু দ্য মস্ক, রেস্টুরেন্টের পাশে, নেক্সট টু দ্য রেস্টুরেন্ট, স্কুলের পাশে, নেক্সট টু দ্য স্কুল। তো সিমিলারলি এরকম আমাদের বাড়ি অ্যাকচুয়ালি যেই প্লেসের পাশে, আমরা কিন্তু অলওয়েজ নেক্সট টু দিয়ে খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারি। নেক্সট টু মানে হচ্ছে পাশে, তো মসজিদের পাশে নেক্সট টু দ্য মস্ক, রেস্টুরেন্টের পাশে নেক্সট টু দ্য রেস্টুরেন্ট, স্কুলের পাশে নেক্সট টু দ্য স্কুল। এবার আমরা ফুল সেন্টেন্সে দেখব। যেমন আমার বাড়ি মার্কেটের পাশে, মাই হাউস ইজ নেক্সট টু দ্য
মার্কেট। মাই হাউস ইজ নেক্সট টু দ্য মার্কেট। গাড়িটা বিল্ডিংয়ের পাশে। দ্য কার ইজ নেক্সট টু দ্য বিল্ডিং। দ্য কার ইজ নেক্সট টু দ্য বিল্ডিং। দ্যাটস ইট। ধরুন আমরা কাউকে বলতে চাচ্ছি এই রাস্তা দিয়ে যান, তখন আমরা সবসময় ব্যবহার করব গো ডাউন দিস স্ট্রিট। গো ডাউন দিস স্ট্রিট। তার মানে হচ্ছে এই রাস্তা দিয়ে যান। তো এই রাস্তা দিয়ে যান, গো ডাউন দিস স্ট্রিট। গো ডাউন দিস স্ট্রিট। তারপর অতিক্রম। আমরা কিন্তু বলি আপনি স্কুলটা অতিক্রম করে যান, অথবা আপনি এই বিল্ডিংটা অতিক্রম করে যান, অথবা আপনি হসপিটালটা অতিক্রম করে যান। তো যখন আমরা কাউকে এরকম বলতে চাইবো যে অতিক্রম করে যান কোনো একটা জায়গা, আমরা সবসময় সেখানে পাস্ট ব্যবহার করব। পাস্ট, অতিক্রম, পাস্ট। যেমন স্কুল অতিক্রম করে যান, গো পাস্ট দ্য স্কুল। গো পাস্ট দ্য স্কুল। সো দিস ইজ রিয়েলি ইজি টু। কোনো কিছু অতিক্রম করে যাওয়া, সেই সময় আমরা সব সময় বলবো পাস্ট, পাস্ট। যেমন স্কুল অতিক্রম করে যান, গো পাস্ট দ্য স্কুল। হসপিটাল অতিক্রম করে যান, গো পাস্ট দ্য হসপিটাল। নেক্সট, এবার আমরা দেখব ওপারে। আমরা অনেক সময় বলি যে রাস্তার ওপারে আছে বা বিল্ডিংয়ের অপোজিটে আছে। সো ওপারে বা অপর দিকে এটাকে মেনশন করার জন্য আমরা দুইটি ওয়ে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে অন দ্য আদার সাইড অফ অথবা অন দ্য অপোজিট সাইড অফ। ধরুন আমরা বলতে চাচ্ছি রাস্তার ওপারে, সেক্ষেত্রে আমরা বলবো অন দ্য আদার সাইড অফ দ্য রোড। অন দ্য আদার সাইড অফ দ্য রোড, রাস্তার ওপারে। স্কুলের ওপারে, অন দ্য অপোজিট সাইড অফ দ্য স্কুল। অন দ্য অপোজিট সাইড অফ দ্য স্কুল। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও এর জন্য নোটিফিকেশান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।